হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি, টিএনটিসিবিটি, সার্ভেলেন্স, স্ট্যাটিক টেরিফের খবর, যুদ্ধবর্ষী রেট কাটা এবং ইটিএফ, টোকেন বার্ন সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে অল্ট কয়েন সিজন আসতে এত দেরি কেন, আসলে কি অল্ট কয়েন সিজন আসবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আজকে জানবো। তো তার পূর্বে অবশ্যই ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি, বর্তমান ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নিব, কারণ আপনারা জানেন 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাট বিষয়ে কিন্তু নিউজ আসবে এবং এখানে গোল্ডম্যান স্যাক্স বলেছে যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হতে হবে এবং যে নিউজটা কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে 25 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু হতে পারে এবং 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটি ছোট রেট কাট। এ ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু সম্ভব করা এখানে স্টার্ট করা সম্ভব নয়। এর অন্যতম প্রধান কারণ 25 বেসিস পয়েন্টে যদি রেট কাট করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের লোন নিয়ে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার কিন্তু যথেষ্ট সুযোগ সে জায়গায় থাকে না এবং বলতে পারেন যে লোন নেওয়ার যে আগ্রহ তা কিন্তু অনেকাংশে কমে যায় এবং বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন, ওয়েলথ অ্যাক্টিভিটি, এমনকি রিটেল ট্রেডার্সরাও কিন্তু এক্ষেত্রে আগ্রহ প্রকাশ করতে ইচ্ছুক নন। তো এখানে অবশ্যই একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে কুয়ালালামপুর কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য ভালো। তো 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং রয়েছে সেখানে কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে। এই বিষয়টা কিন্তু ক্রিস্টোফার ওয়েলার 28 এখানে অগাস্টে কিন্তু জানিয়েছিলেন এবং 22 অগাস্টে আমরা কিন্তু দেখেছিলাম যে জেরুমি পায়েল জ্যাকসন হলে কিন্তু বলেছিলেন যে রেট কাট হতে হবে এবং তা কিন্তু তিনি প্রিভিয়াস ডেটার উপরে নির্ভর করবে। তো 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে, তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখছি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর যে সকল ক্রিপ্টো রিপোর্ট আসে তা কিন্তু বলতে পারেন ক্রিপ্টো পজিটিভ ছিল মোটামুটি ভাবে এবং এর জন্য অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু মাঝারি ধরনের একটা রেট কাট অর্থাৎ 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং তার ফলে একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু শুরু হবে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি সম্পর্কে আপনারা জেনেছেন। তো এখানে যদি 25 বেসিস পয়েন্টই রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য কিন্তু পাম্প করে আবার কিন্তু ডাম্প করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং বলতে পারেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হলে এখানে কিন্তু অল্ট কয়েন সিজন শুরু হতে কিন্তু আরো কিছু সময় লাগবে এবং আপনারা জানেন কোয়ার্টার 4 ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই ভালো এবং ওভারঅল কিন্তু এটি 120% এর উপরে কিন্তু প্রফিট দিয়েছে এবং বিয়ার মার্কেট যদি বাদ দেন তাহলে কিন্তু 130% এর উপরে কিন্তু এখানে রিটার্ন মানুষকে দিয়েছে। তো অবশ্যই কোয়ার্টার 4 অল্ট কয়েন সিজন শুরু হবে এমনটা কিন্তু প্রত্যাশা করাই যায় এবং বিভিন্ন এক্সপার্ট কিন্তু সে কথাই বলেন, এমনকি এআই টুলসও কিন্তু একই ধরনের অভিমত কিন্তু দিয়েছেন। তো এখানে আজকে কিন্তু আমরা আলোচনা করব যে অল্ট কয়েন সিজন আসলে কি আসবে এবং অল্ট কয়েন সিজন আসতে এবছর এত দেরি কেন করছে এই বিষয়টা কিন্তু আমরা জেনে নিব। আপনারা জানেন যে 2012 সালে কিন্তু প্রথম বিটিসি হাবিং হয়, তারপর কিন্তু 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু আমরা এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন দেখেছি। আবার সেকেন্ড যে বিটিসি হাবিং হয় তার 2016 সালে, তার 8 থেকে 12 মাসের মধ্যে কিন্তু আমরা এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন দেখেছি এবং 2020 সালে কিন্তু আমরা থার্ড বিটিসি হাবিং দেখি এবং ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আমরা 9 থেকে 10 মাসের ভেতরে কিন্তু দেখেছি। তো এখন 2024 সালে আপনারা জানেন অলরেডি কিন্তু 6 মান্থ প্লাস হয়ে গিয়েছে, তাও কিন্তু আমরা এখানে অল্ট কয়েন সিজন দেখছি না। তো এখন প্রশ্ন হতে পারে যে অল্ট কয়েন সিজন আসলে কি আসবে কিনা অথবা অল্ট কয়েন সিজন আসতে এত দেরি কেন। তো এর প্রথম যে টপিক্সটা তা হচ্ছে ইথেরিয়াম। আপনারা জানেন যে প্রথমে কিন্তু বিটকয়েন স্টার ডমিনেন্স কিন্তু মার্কেটের মধ্যে দেখাবে এবং তারপর কিন্তু বিটকয়েনের কয়েনের পাশাপাশি কিন্তু বলতে পারেন যে ইথেরিয়ামে মানি ইনফ্লো হবে এবং এক সময় বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়াম কিন্তু ভালো পারফরমেন্স মার্কেটের মধ্যে করবে এবং ইথেরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং এই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে বলতে পারেন যে এই মাসে কিন্তু দেখেছি যে ইথেরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম $4,953 কিন্তু এখানে ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এবং আমরা তাও দেখছি যে এটি কিন্তু বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়ামের মধ্যে মানি ইনফ্লো হওয়ার সম্ভাবনাটা কিন্তু আরো বেড়ে গিয়েছে এবং মানি ইনফ্লো কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। তো ইথেরিয়াম কিন্তু তার পারফরমেন্স ঠিকই মার্কেটের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে, যদিও কিন্তু ইথেরিয়ামের এই অবস্থায় আসতে কিন্তু একটু বেশি সময় লেগেছে
এবং এখানে যে বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, ইথেরিয়ামের পর কিন্তু মানি কিন্তু লার্জ ক্যাপ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে শিফট হবে, তারপর মিড ক্যাপ, তারপর বলতে পারেন অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। তো এখানে আমরা দেখছি যে ইথেরিয়ামের মধ্যে শুধুমাত্র কিন্তু মানি ইনফ্লো হচ্ছে এবং লার্জ ক্যাপে কিন্তু এখনো মানি আসেনি। অর্থাৎ লার্জ ক্যাপে মানি আসার পরপরই কিন্তু বলতে পারেন অল্ট কয়েন সিজন শুরু হবে। তো প্রথম কারণ হচ্ছে ইথেরিয়ামে যে ডমিনেন্স মার্কেটের মধ্যে দেখানোর কথা, সেই ডমিনেন্স কিন্তু অনেক দেরিতে কিন্তু দেখিয়েছে। এজন্য বলতে পারেন যে অল্ট কয়েন সিজন আসতে কিন্তু একটি দেরি হয়েছে। তো ইথেরিয়ামের মধ্যে যদি মানি ইনফ্লো না হয় তাহলে কিন্তু অল্ট কয়েন সিজন আপনি কখনোই প্রত্যাশা করতে পারবেন না। এবং এখানে অবশ্যই মনে রাখবেন যে অল্ট কয়েন সিজন যখন শুরু হবে তখন কিন্তু ইথেরিয়ামের মানিগুলি বলতে পারেন এবং লাস্ট ক্যাপের মানিগুলি কিন্তু বলতে পারেন যে অন্যান্য যে ওয়ার্ল্ডস কয়েন সেগুলোতে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। তো দ্বিতীয় যে কারণটা আমরা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে মিম কয়েন এবং টোটাল কয়েন। তো আপনারা এখানে অবশ্যই জানেন টোটাল ক্রিপ্টোকারেন্সির সংখ্যা যদি আপনাদের সাথে আমরা বলি তাহলে এখানে যদি দেখেন 17,872টা কিন্তু ক্রিপ্টোকারেন্সি ইতিমধ্যে রয়েছে এবং এক্সচেঞ্জ রয়েছে 1,373টি এক্সচেঞ্জ রয়েছে। এবং এখানে যে বিষয়টা অবশ্যই আপনাদের জানানো দরকার যে টোটাল এটি কিন্তু ভালো ভালো ক্রিপ্টোকারেন্সি তা হচ্ছে গিয়ে 17,872। তো টোটাল ক্রিপ্টোকারেন্সি কতগুলো রয়েছে তা যদি আপনি জানেন তা কিন্তু খুবই বিশাল। অর্থাৎ নাম্বার অফ ক্রিপ্টোকারেন্সি কিন্তু 21.18 মিলিয়ন। সো বুঝতেই পারছেন খুব বিশাল অনেক ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো এই বিশাল ক্রিপ্টোকারেন্সির কারেন্সি থেকে কিন্তু আপনি 10x 20x 100x কিন্তু আপনি প্রত্যাশা করতে পারবেন না। আপনাদের জানিয়ে রাখা দরকার ফার্স্ট বিটিসি হাবিং 2012 সাল যখনই হয় তখন কিন্তু আমরা 15টার মতো কিন্তু কয়েন এখানে দেখেছি এবং সেকেন্ড যে বিটিসি হাবিং হয় সেই সময় কিন্তু মার্কেটের মধ্যে কয়েন ছিল 600 এর মতো, থার্ড বিটিসি হাবিং এর মধ্যে কিন্তু মার্কেটে কয়েন ছিল 5000 এর মতো এবং এখন বর্তমানে আমরা কিন্তু দেখছি যে 17,000 কিন্তু ভালো ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং তার মধ্যে যদি আপনি মিম কয়েন সহ হিসাব করেন তাহলে কিন্তু জিনিসটা দাঁড়াচ্ছে 21.18 মিলিয়ন। সো বুঝতেই পারতেন কি বিশাল একটা পরিমাণ। সো এই বিশাল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি থাকার কারণে আপনি আগে যে ক্রিপ্টোকারেন্সি থেকে আপনি 100x 200x 250x প্রফিট করেছেন সেই বিষয়টা কিন্তু এখন আর কোনোভাবেই সম্ভব নয়। এবং কেন সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখেছেন যে সোলানা কিন্তু 0.5 সেন্ট থেকে $264 প্রায় 500x এর উপরে কিন্তু মানুষকে প্রফিট দিয়েছে। অ্যাবাক্স কয়েন কিন্তু বড় ধরনের প্রফিট দিয়েছে এবং এখানে বলতে পারেন আরো বহু ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো কিন্তু মানুষকে বড় ধরনের প্রফিট কিন্তু দিতে সক্ষম হয়। এবং এখন বর্তমান যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু বলতে পারেন যে এত বড় ধরনের প্রফিট কিন্তু দেওয়া সম্ভব নয়। কারণ এখানে দেখুন 21.81 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং ওরা সবাই যদি 20x বা 100x 200x প্রফিট চায় তাহলে যে মার্কেট ক্যাপ হবে তা কিন্তু ওয়ার্ল্ডের যে টোটাল মার্কেট ক্যাপ 200 ট্রিলিয়ন তা দিয়েও কিন্তু তা বলতে পারেন কোনোভাবেই এটা কিন্তু সম্ভব নয়। এবং প্রেডিকশন করা হচ্ছে যে মার্কেট ক্যাপ এখন বর্তমানে কিন্তু রয়েছে 4 ট্রিলিয়ন। তো সর্বোচ্চ কিন্তু 8 ট্রিলিয়ন যেতে পারে অর্থাৎ বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে তার 2x। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে ক্রিপ্টোকারেন্সিগুলি কি তাহলে 2x পর্যন্তই প্রফিট দিবে? না। এখানে প্রশ্ন হচ্ছে অনেক ক্রিপ্টোকারেন্সি থাকবে যেগুলো কিন্তু আপনাকে 10x 50x এরকম কিন্তু এবং খুব রেয়ার 1 থেকে 2টি কয়েন হয়তো বা 100x এর মতো প্রফিট দিতে পারে। এবং এর কারণটি আপনি জানেন এখন ক্রিপ্টোকারেন্সি কিন্তু বলতে পারেন যে টোটাল যে ক্রিপ্টোকারেন্সি তা কিন্তু অনেক বেশি এবং সবাই কিন্তু বড় ধরনের প্রফিট করার জন্য কিন্তু এখানে হোল্ড করে রেখেছে। তো সবার পক্ষে কিন্তু এখানে 100x 200x এগুলো কিন্তু এখানে আর্ন করা কিন্তু সম্ভব নয়। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ মিম কয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে এবং অনেকে এইসব ক্রিপ্টো কারেন্সি বিশেষ করে মিম কয়েনগুলো কিন্তু বাই করে এখানে হোল্ডিং করছে এবং 100x 200x কিন্তু প্রফিটের কিন্তু চিন্তা করছে। তো সবগুলো ক্রিপ্টো কারেন্সি কিন্তু আপনাকে 200x কিন্তু প্রফিট দিতে পারবে না। এখন আপনাদের অবশ্যই জানানো দরকার যে টোটাল যে মার্কেট ক্যাপ ওয়ার্ল্ড মার্কেট ক্যাপ তা কিন্তু বলতে পারেন যে 200 ট্রিলিয়ন। তো সেই জায়গায় কিভাবে এই 4 ট্রিলিয়ন কিভাবে 200 ট্রিলিয়ন হবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন যে ক্রিপ্টোকারেন্সির সংখ্যা কিন্তু খুব বেশি হয়ে গিয়েছে। তো আগের মতো কিন্তু আপনি এখান থেকে 100x 200x 50x এরকম কিন্তু প্রত্যাশা আপনি এখানে কোনোভাবেই কিন্তু করতে পারেন না। অর্থাৎ এখান থেকে যদি অল্ট কয়েন সিজন শুরু হয় তাহলে কিন্তু সর্বোচ্চ আপনি এখান থেকে 5x বা 10x অথবা রিয়ারলি দুই একটা কয়েন কিন্তু 100x এরকম কিন্তু যেতে পারে। তো তা
আর অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং দ্বিতীয় যে কারণটা যে ওয়ার্ল্ড কয়েন সিজন আসতে কেন দেরি তা হচ্ছে ইউএস ইকোনমি। তো আপনারা জানেন যে ইউএস যে ইকোনমি তা কিন্তু বর্তমানে কিন্তু বলতে পারেন যে একটা নাজুক পজিশনে রয়েছে। এবং আমরা দেখেছি যে ২০২০ সালে কিন্তু আপনারা জানেন বিশাল পরিমাণ কিন্তু মানি প্রিন্টিং হয়েছিল এবং তার একটি বিশাল অংশ কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে এসেছে। এবং এজন্য আমরা দেখেছি যে এখানে 100x 200x কিন্তু মার্কেটে কিন্তু আসতে সক্ষম হয়েছে। তো আপনারা জানেন যে এখন বহু বছর ধরে কিন্তু এখানে কিন্তু এই ধরনের মানি প্রিন্টিং কিন্তু হচ্ছে না। এবং বলতে পারেন যে রেট কার্ড তাও কিন্তু খুব পজিটিভ ভাবে হচ্ছে না। এবং আপনারা জানেন ফেডরিক ওয়েলার বলেছেন যে তিনি কিন্তু আস্তে আস্তে রেট কার্ড করতে চান, অর্থাৎ একসাথে বড় ধরনের রেট কার্ড করবে না। তো এই ধরনের ছোট রেট কার্ড দিয়ে ক্রিপ্টো ট্রেডারদের কতটা আকৃষ্ট করা যায় তাই কিন্তু এখন দেখার বিষয়। আপনারা জানেন যে ২০২০ সালে কিন্তু মানি প্রিন্টিং হয়েছিল এবং তারপর কিন্তু আর মানি প্রিন্টিং হয়নি। আবার আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর টেরিফ ভ্যাট, এবং এই টেরিফ ভ্যাটের জন্য কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এবং এখানে যুদ্ধ পরিস্থিতির মতো নেগেটিভ নিউজ কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনি এই বছর ওয়ার্ল্ড কয়েন সিজন আসতে যেই সমস্যাগুলো হয়েছে তা হচ্ছে ইউএস ইকোনমি কিন্তু দুর্বল হয়েছে এবং মানি কিন্তু এখানে প্রিন্টিং হয়নি, টেরিফের সমস্যা, যুদ্ধ পরিস্থিতি, এই সকল বিভিন্ন বিষয় ছিল। এবং ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু এখানে বলতে পারেন যে অনেক অনেক কয়েন কিন্তু এখানে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হয়েছে, অর্থাৎ টোটাল কয়েনের সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক বেশি। এবং সবাই কিন্তু যে টোটাল মানিটা তা কিন্তু ডিভাইড করে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই জন্য বলতে পারেন যে সবগুলো মানি যদি একসাথে না হয় তাহলে আপনি কিন্তু এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু কখনোই দেখতে পারবেন না। অর্থাৎ এত বিশাল সংখ্যক, বিশেষ করে মিম কয়েনের জন্য বলতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন আসতে এত লেট হচ্ছে। এবং ইথিরিয়ামের পজিশনের কথা যদি বলেন, ইথিরিয়ামও কিন্তু সাম্প্রতিক তার কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং অনেকে প্রত্যাশা করছে 8,000 থেকে কিন্তু 10,000 ইথিরিয়াম কিন্তু যাবে। তো যদি যায় তারপর কিন্তু বলতে পারেন এই মানিটা কিন্তু অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি শিফট হবে। তারপর কিন্তু আমরা অল্ট কয়েন সিজন কিন্তু দেখব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অল্ট কয়েন সিজন আসতে কেন দেরি এবং অল্ট কয়েন সিজন আসবে কিনা। তো অল্ট কয়েন সিজন আসবে কিনা তা বিভিন্ন এক্সপার্টের বিভিন্ন আর্টিকেল এবং আমরা এআই টুলসকে আস্ক করে যেই তথ্যগুলো জেনেছি তা হচ্ছে অল্ট কয়েন সিজন আসার সম্ভাবনা কিন্তু 85%। সো বুঝতে পারছেন অবশ্যই অল্ট কয়েন সিজন আসবে। তো হয়তো এটি একটু দেরি হবে, কিন্তু আগের মতো আপনি কিন্তু এখানে 200x 500x 600x এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। সর্বোচ্চ হয়তো আপনি 5x থেকে 10x, এবং রেয়ারলি কোনো কোনো কয়েন হয়তো 100x যাবে, এবং তার চেয়ে বড় ধরনের প্রফিট কিন্তু এখন আর করা সম্ভব নয়। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ আর অল্ট কয়েন সিজন সম্পর্কে, অল্ট কয়েন সিজন আসতে দেরি কেন এবং অল্ট কয়েন সিজন আসবে কিনা এই বিষয়টা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।